লাগাবাড়িত মোবাইল চার্জও লাগানির কথা হইয়া গড় তাকি বারইয়া বউ নিখোঁজ হয়ে গেছেন গিয়া। লালা রাজ্য সফর তৃতীয় খণ্ড গাঁও তিনটা বাচ্চারে জামাই মুস্তাবুদ্দিন বড়বইয়ার গেছে রাখিয়া বউ আয়েশা বেগম নিখোঁজ। আয়েশা বেগম নিখোঁজ হওয়া খুব বেশি চাঞ্চল্য দেখা দিছে রাজ্য সফর তৃতীয় খণ্ড গাঁও। কিন্তু নিখোঁজ নিনা পরকিয়া প্রেম ফুরিয়া দুলবিয়ে দিছেন চুপ্পুত্তি উড়াল সন্দেহর মাঝে আসইন আরিফুরি মানুষ সহ আয়েশা বেগমর জামাই। উল্লেখ্য লালা থানার অন্তর্গত রাজ্য সফর তৃতীয় খণ্ড গাঁৱত গত ৩/৯/২০২৪ ইংরেজি রোজ মঙ্গলবারে বিকাল অনুমানিক ৬:৩০টার সময় মুস্তাবুদ্দিন বড়বইয়ার বউ আয়েশা বেগম বড়বইয়ায় জামাইরে কইছেন যে মোবাইলও চার্জ নাই, লাগা বাড়ির গিয়া মোবাইল চার্জ দিয়াই। ও কথা হইয়া চার্জ দেওয়ার লাগি গড় থেকে বাইরিয়া গেছেন আয়েশা, আর তানোর কোনো পাত্তা নাই। তার বাদে জামাই মুস্তাবুদ্দিন বড়বইয়া তানোর বউ আয়েশা বেগমরে বাড়ির সাইডও বাজু জুড়ে খুব বেশি তুকাতুকি করছেন না পাইয়া শেষেমেশে আয়েশা বেগমর বাবার বাড়ির থেকে শুরু করিয়া আরিফরি কুটুম সব খানো ফোনে খোঁজ খবর লইছেন, কিন্তু আয়েশা বেগম বড়বইয়ার কোনো সন্ধান পাওয়া গেছে না। বিকাল ৬:৩০টাত যখন বাড়ির থেকে বাইরিয়া গেছিল তখন গাঁৱৰ একজন মানুষের চোখও পড়ছে আয়েশা বেগমে একান এল্টো গাড়িত উঠিয়া খানো যাওয়ার লাগি রওনা দিছেন। জামাইয়া সাইরও বাইদি খুঁজাখুঁজি করার বাদে আয়েশার কোনো সন্ধান না পাইয়া জামাই মুস্তাবুদ্দিন বড়বইয়া তানোর তিনটা বাচ্চারে লগে লইয়া লালা থানাত গিয়া একান FIR দাখিল করছেন। FIR মতে ৫ দিনের মাথাত আয়েশা বেগম বড়বইয়ার বাইর করতে সক্ষম হয়েছেন না লালা পুলিশ। আয়েশা বেগম বড়বইয়ার জামাই পেশায় একজন গাড়ির ড্রাইভার, তারার বিয়ার অনুমানিক ১৭ বছর হয়ে গেছে। তানোর ছেলে মেয়ে ৩জন, তারার বয়স হইল ১১ বছর, ৭ বছর আর ৫ বছর। মুস্তাবুদ্দিন বড়বইয়ার বউ বাবার বাড়ি হইল বিলাইপুর বালিচড়া এলাকাত। মুস্তাবুদ্দিন বড়বইয়ায় খুব অসহায় একজন মানুষ, পরিবারের অবস্থা তেমন একটা বালা নাই। গাড়ি চালানির উপরে তানোর পরিবারের সম্পূর্ণ চলাফেরা। হঠাৎ করিয়া বউ আয়েশা বেগম নিখোঁজ হওয়ায় বাঙ্গিয়া পড়ছেন জামাই মুস্তাবুদ্দিন বড়বইয়া। শেষে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইয়া কইছেন যে তানোর বউ আয়েশা বেগম বড়বইয়ার কেউ যদি সন্ধান পাইয়া থাকেন জামাই মুস্তাবুদ্দিন বড়বইয়ার লগে যোগাযোগ করার লাগে। তাই বর্তমানে খুব বেশি টেনশনও আছেন তানোর বউ খানো গেছেন গিয়া বা কোন খানো আরি গেলা গিয়া না কেউর লগে পরকিয়া প্রেম করিয়া চুপ্পুত্তি উড়াল দিছেন বলিয়া সন্দেহর মাঝে আছেন তানোর জামাই। সংবাদ সম্মেলন করার লাগি দৌড়িয়া আইছেন তানোর গাঁৱৰ বিশিষ্ট সমাজসেবীরা। এখন হুনুক তানোর জামাইয়ে কিতা কইতরা। গত ৩ তারিখ সন্ধ্যার পরে আমি দোকান থেকে আমার ঘর মানে বেটিরে পাইছে, পাইয়া আমার লগে চা চো বানাইয়া খাওয়াইয়া দিয়া মোবাইল চার্জ দেওয়াত লাগিয়া গিয়া আমার বেটি মোবাইল চার্জ দেওয়াত গিয়া লাগিয়া নাই। পরে আমি খোঁজাখুঁজি আশপাশ খোঁজাখুঁজি করিয়া না পাইয়া খালবার গিয়ে দোকান আমরা দোকান আছে, দোকানও গিয়া জিকাইছি। দোকানি বাদে সবজি বেচন নাই, তানো গিয়া জিকাইলাম। জিকানি বাদে তাই কইলে এল্টো এখানে উঠিয়া মানুষের দেখু ওখানে উঠিয়া গেছে। তারপরে আমি লগে লগে আমার বাচ্চা তিনগুলো লইয়া আমি লালা থানাত গেছি, গিয়া FIR দিছি। FIR দেওয়ার পরে তারা কইলে আচ্ছা ২-১ দিনের ভিতরে তুমিও খোঁজাখুঁজি করো, আমিও খোঁজাখুঁজি করবো। আমি এই সময় লগে লগে রাত্রে তারা বাড়িত খুঁজাইছি। খুঁজানি পরে তারা কইলে না, তারা বাড়িতে গিয়ে আসিছে না। তারা বনি বাড়িতে খুঁজাইছি, আমারও বনি বাড়িতে সব খুঁজাই খাজাই দিয়েছি। আমি না পাইয়া পরের দিন বিকালে আবার ফোন মারছি। ফোন মারির বাদে তারা বইনে কইছে না আমরা ইনো তো আর আইসে না। আর বাইয়ে গুরু ফোন মারছি, কইছে না আমরা এবার আইসে না। না আবার সত্যি তারা কইলে এখন তো আমি ১ দিন ১.৫ দিন হয়ে গেছে আমি তো খুঁজাইয়া না পাইয়া লালার টানাত আবার গেছি। গিয়া সিজার সাররে কইলাম ওলা বিয়া ফার সংকেতা করেন। তারা কইলে আর ১ দিন দেখো দেখিয়া বাপরে যেটা করার লাগে করিয়া দিমু। আর FIR গো তারা দিয়া দিছিলাম। আপনার পরিবারের নামটা কি? আয়েশা বেগম বড়বইয়া। কান বাবার বাড়ি বিলাইপুর বালিচড়া। আপনার কোন জায়গা? আর লালা রাজ্য সফর পার্ট 3। এখন আপনার কোনো সন্দেহ আছে যে আপনার পরিবার পরকিয়া করিয়া বাগিয়া গেছেন বলিয়া? গত ২-৩ বছর আগে আচ্ছা তারা বাবার বাড়িত ধরো ওলা পরকিয়া কিতা মানে মোটামুটি ছেলেগুলোর লগে তারা একটা রিলেশন আছে। ওগু নিয়ে আমি একটা করলাম। করার পরে তারা বাড়িয়ালায় আমার উপরে মানে হেম্পার দিয়েছে, মানে লালা থানাতে FIR করছে, কোর্টও FIR করছে। করার পরে আমি তারা কইছি ঠিক আছে যেটা করো করো, মানে মেয়েটারে মোবাইল দিও না, তোমারও না থাকক আর আমার মোবাইল দিও না। তো প্রায় ৩-৪ বছর হয়ে গেছে, মানে মোবাইল আমার আবার পরে আমি মোবাইল দিয়া দিছিল, আমি ভাঙ্গি লেছি। এই ৩-৪ বছর খুব সুন্দর চলিয়া গেছে। গত দিন মানে তাই মা বেমার হইয়া গেছে, অনেকে ঠিক আছে মা বেমার গিয়ে দেখা দেখি করিয়া আর আওয়ার সময় মোবাইলগুলো যাইস। মোবাইলকে আবার পরে আমি আর কোনটা মাতামাতি করছি না। ১-২ দিন আমার কথা হইলে দেখিলে মানুষ ঠিক হয়ে দিতে পারে, ঠিক হইলে তো আর কোনো সুবিধা নাই। আমি ঘর থেকে বারোনি পরে আমার মেয়েরা মানে আব্বা মায়লা আল্লাহ গিয়া তুমি ঘর থেকে বারোনি পরে ও ওদিকে গিয়া পুরকির ঘাটে দিয়ে গিয়া ফোন করো।
খাল লগে ফোন করেন খাল করেন মানে তারারে ধারো যাইতে দেয় না করিয়া পরে আমি আইসি আইয়া মানে 3 তারিখ যে সময় আমি চাইছি মানে খাল লগে ফোন করে আমি বাড়িতে আসলাম গাড়িতে না আমি বন্ধ বা দোকানে দিয়ে গেছি কি দোকান থেকে আইয়া মানে সন্ধ্যার সময় আইয়ার মানে আইতে সময় মানে মোবাইল আমার প্লাস মোবাইল না যা লাগিয়ে আমি কল করলে আইসি আইয়া দেখছি দাঁড়িয়ে বুয়াত মোবাইল হাতো আমি সুপারি লইয়া আইসি আইয়া গরো গিয়া ঢুকছি সুপারি লইয়া ঢুকার বাদে সুপারি বাড়ি খাইয়া আমার কইছে মোবাইল আমি চার্জ দিয়ে আই গিয়া মোবাইল চার্জ দিয়ে আর কইয়া মোবাইল তো ঠিক আছে তার ফড়া কইয়া দিয়া যায় আমার ও পুলিরে ফড়া কই ওকে ডাকে রাখছারা ফড়া কইয়া দিবার লাগি কইছে মোবাইল চার্জ দিয়ে আর মোবাইল চার্জ দিয়া হইয়া কইয়া আর বারো ইয়া নাই 5-7 মিনিট বাড়ছে আমরা খুঁজা খুঁজো করিয়া আর পাইছি না আর এখন অবধি পাইছি না খাল লগে গেল খানো গেল এখনো আমি কইতাম পারতাম না ছেলে মেয়ে কয়টা আপনার ছেলে একটা মেয়ে 2টা এখন আপনি কিটা কইতে চাইছেন এখন আমি তো চাই মানে করবার লাগিয়া মানে থানায় তো 3-4 দিন হয়ে গেছে হ্যাঁ কোনো নিখোঁজ হয়ে গেছে পার না থানায় তো তার খুঁজার নি নানি গান তো কইতে পারি না আমি তো আমার নিজে জান দিয়ে খুঁজাইয়া পাইছি না এখন আমার কোন লাইনে কিতা করা যায় খানো আছে খানো না কোনো মানুষের হাতও গেল নি খেয়ে কাটিয়া ফেলাইলো নি এগুলো তো জানতে লাগবো না আচ্ছা সেটা যদি সেভিং করিয়া নেই গিতে তো এগুলো আমরা জানতাম না আমাকে সেভিং করে দিয়েছে এই মুহূর্তে আমরা সমাজের বিশিষ্ট মানুষ সহ বা গণ্যমান্য যুবক বা কয়েকজন মানুষ আমরা সামিল হয়েছি একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে যা ঘটছে মানে আমরা রাজ্য সরকার 3য় লালা অঞ্চলের এই বাড়িটা হইল মুস্তাফুদ্দিনের স্থায়ী বসত বাড়ি সে বিগত অনুমান 14-15 বছর আগে বালিছড়া থেকে তার একটা মেয়ে বিবাহ করিয়া যার মেয়েটির নাম হইল আয়সা বেগম বড়বইয়া মানে সংসার জীবনযাপন করছে আর 3টা তার পুত্র সন্তান ও কন্যা সন্তান সহ 3টা আসন এখনো হুরুতা যার কারণে আমরা খুবই দুঃখিত এবং খুবই চিন্তিত আছি যে গত 3 তারিখ 3 সেপ্টেম্বর অনুমান 6:30টার সময় সে মানে গ্রাম অঞ্চলের মানুষের জিজ্ঞাসাবাদ চালাইছে ওটাও যে আমার এই হুরুতার মা অর্থাৎ আয়সা বেগম বড়বইয়া তার স্ত্রী সহধর্মিনী মানে খুঁজিয়া পার না তে আমরা হয়তো ওটাও ভাবছি যে হয়তো তারা পারিবারিক কোনো কুন্দল স্বামী স্ত্রীর মধ্যে হইতে পারে মুস্তাফুদ্দিন রে জিজ্ঞাসাবাদ চালালে মা বা হে ডাক্স খায়নি বা পেশায় ড্রাইভার বা এই নারীর উপরে কোনো অত্যাচার হয়েছে নি একে একে তার ভাই বা আমরা আত্মীয় স্বজন আমরা ভাই বিরাদর সবে এটা জিজ্ঞাসাবাদ চালাইছি বলে তুমি কোনো নির্যাতন করছো নি যাতে মেয়েটা পালিয়ে গেছে বা কার লগে কোনো পরকীয়ার সম্পর্ক আসেনি এলা কোনো এভিডেন্স মতন আসেনি তুমি তো স্বামী মেয়েটির স্বামী সে বলছে না এলা এই ধরনের কিন্তু নাই কিন্তু আমরা এখন জানতে পারলাম যে তারার এই মেয়েটি লইয়া 3 সন্তান তাহার অবস্থায়ও গত 2-3 বছর আগে এই মেয়েটি তার বাবার বাড়িতে আসলো অথচ মহামান্য হাইলাকান্দি জেলা দায়রা জজ একটা কেস চলের এই মেয়েটি আরেকবার আখটিয়া তার এই সমস্ত লাঞ্ছিত বাঞ্ছিত করছে এখন সে সম্পূর্ণ দায়ী আমাদের গ্রামবাসী সহ সমস্ত সমাজের কাছে বা লালা থানা আমরা লোকাল থানা এই থানায় গত 3 তারিখ সে একটি মানে নিখোঁজ সংবাদজনিত একটি মামলা দায়ের করছে যার কারণে যদি মেয়েটি কিডন্যাপ করিয়া থাকে অথচ মেয়েটি স্বইচ্ছায় কোনো তাই প্রেমিকর কোনো টানে কোনো গিয়া থাকে তার উপযুক্ত সন্ধান লালা থানা যেন আমাদেরকে রেসপন্সিবিলিটি দেয় এই আশা রাখি আর আত্মীয় স্বজনের প্রতি মেয়েটির আত্মীয় স্বজনের প্রতি এটাই রাখি যে তো তারা যদি কোনো কিছু জানিয়া থাকে বা তারার আড়ালে মেয়েটি থাকে তাতে স্বামী স্ত্রীর উভয়ের দ্বন্দ্ব মিটাইয়া সমাজের হাতে বা থানার হাতে এই মেয়েটি তুলিয়া দেওয়ার জন্য যার কারণে এই পরিবারটি একটি কলঙ্কমুখী হইতে চলেছে 3টি ছাত্র এই পরিবার থেকে একটি ছেলে ছাত্র 2টি মেয়ে ছাত্রী এখনো স্কুলে পাঠরত অবস্থায় তারা মার জের এই অবস্থাটা তারা বর্জন করতে পারছে না আর স্কুলে যাওয়া আসা তারার খুব বেতালা হওয়ার যার কারণে আমরা সমাজের স্বার্থে আমরা মুস্তাফুদ্দিনের বাড়িতে লইয়া সংবাদ মাধ্যমের জরিয়তে আমরা এই প্রেস মিটটা দিলাম যা যে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন এবং আমরা সমাজের সোশিয়াল হিসাবে
বা সংবাদ মাধ্যমে যাতে আমাদের এই সঠিক জিনিসটা বাড়ি আসে, যার আর কেউ কোনো সন্ধান পাইলে স্ক্রিনের মধ্যে যে সন্ধান আছে, মেয়েটির ফটো আছে, হরুতার ফটো আছে, আমরা গ্রামবাসীর ফটো আছে, আমরা এই দুঃখের সঙ্গে এখন আমরা ওইটাও হইতে পারি না নিখুঁত সংবাদ না পরকীয়া, এটা সঠিক পাওয়া যায় না, যার কারণে মেয়েটির কেউ কোনো উপযুক্ত সন্ধান পাইলে হয় পুলিশ না হয় আমাদের কাছে এই বিবৃতি দেওয়ার জন্য আমি গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে এই জোরালো আবেদন রেখে, আমরা সহানুভূতি রেখে আমি আফজাল হোসেন বড়ভূইয়া এই প্রেস মিট দিলাম, যার কারণে আপনারা বিবেচনা করবেন।